আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকের নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে পালং শাক দিয়ে ডিম, পালং শাক আর হাঁসের ডিম দিয়ে কিভাবে শাক রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু রোজা চলতেছে, তো অনেকেই আবার আইসা কমেন্ট করবে যে পাশে ভাজা পোড়া চলতেছে। আসলে আমি এক জায়গায় এই যে পার্ট টাইম জব করি, তো এখানে আমি স্যারের জন্য এই রান্নাগুলো করি, আর পাশে যে বাজাপুরা অন্য অন্য ফ্যামিলির সদস্য যারা আছে এরা বাজাপুরা খায়। তা আসলে অ্যাকচুয়ালি আপনি বাজাপুরা খাবেন না হেলদি খাবার খাবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। তো এই যে দেখেন বাঁচতেছে আর আমি এই যে রান্না করতেছি। তো প্রথমেই আমি কড়ার ভিতরে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারবেন, তো ঘি দিলে সবচেয়ে ভালো। তো আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো এরপর এই যে দিয়ে দিলাম ডিম, এখানে হাঁসের ডিম আছে 4টার মতো। তো বেশি শক্ত করবো না, ডিম জাস্ট একটুই হয়। এরপর নামাই দেবো। এর ভিতরে আমি আবার সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দেওয়ার পরে এরপরে এটার ভিতরে দিয়ে দেবো আমি এই যে দেখেন রসুন আছে, বোম্বাই মরিচ আছে, কাঁচা মরিচ আছে, আর পেঁয়াজ আছে অল্প পরিমাণে। এইগুলো সব একটু তেলটা গরম হওয়ার পর এর ভিতরে আমি এইগুলো ঢেলে দিলাম। তো এর আগেও আপনাদেরকে বলছি আসলে ব্রেস্তা করার মতো কিছুই না, এটা জাস্ট একটু কাঁচা মরিচ টরিচ সব কিছু দিছি এটার যেন ফ্লেভারটা বের হয়ে আসে, এটার যে স্পাইসি বা জাল যেইটা আছে এটা যেন বের হয়ে আসে। এর পরবর্তীতে এর ভিতরে আমি দিয়ে দেবো শাক। তো আসলে আপনাদের প্রচুর পরিমাণ শাকসবজি খাইতে হইব, তো এক রকমের খাইলে ভাল লাগবে না। তো এই লেগে মুই দেখাইতেছি আপনারা বিভিন্ন রেসিপিতে কিভাবে শাক খাবেন, সবজি খাবেন, এইগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আপনারা যারা জেকে লাইফস্টাইল ফলো করেন তারা যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে তো একটু হলেও ধারণা পাবেন। এমনভাবেই যে রান্না করতে হবে বিষয়টা এমন না, আপনারা যে যে রকমেরই করে তবে দেখলে একটা ধারণা হবে যে না এমনও খাওয়া যায়। তো এর পরবর্তীতে আমি এর ভিতরে এই যে দেখেন ডাইলা দিলাম আমি শাক। শাকের যে এই যে গ্রিন যে কালারটা, গ্রিন কালার কিন্তু আছে। শাক কিন্তু বয়েল করলে যে এইটার পুষ্টিগুলো চলে যায়, হ্যাঁ কিছুটা তো যাই, 100-র ভিতরে নাইলেও 5% থেকে 10% যায়। আমি যেই রকমের সেদ্ধ করি এই রকমের, কিন্তু আপনি যদি একবারে রান্না করেন সেক্ষেত্রে ওতে 50% পুষ্টিগুলো চলে যাইব। আর যদি সবচেয়ে ভালো হয় পালং শাকের সবচেয়ে যদি গ্রিন জুস খেতে পারে তাহলে সবচেয়ে ভালো, তাহলে 100-এ 100ই থাকবে। এখন আপনার জীবন আপনি কীভাবে খাবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি শাকসবজি যেমনি খাই এটা আপনার সাথে শেয়ার করতেছি। তো এই যে দেখেন এই ভালো মতো মিক্স করে নিতেছি যাতে গার্লিক তারপর এগুলো হয়। এর পরবর্তীতে আমি এখন এই যে 4টা ডিম যেটা আমি আগে একটু বাইজা রাখছিলাম এটার ভিতরে দিয়ে দেবো। এখন এটার সাথে প্রপার মিক্স করবো। এই যে দেখেন একটার সাথে আরেকটা ভালো মতো মিক্স করব। তা আসলে আমিও এই যে দেখবেন এই ভিডিওর লাস্টে দেখবেন যে আমিও এখন আপনি ভাজাপোড়া দিয়ে ইফতারি করবেন নাকি শাকসবজি দিয়ে ইফতারি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আসলে এগুলো স্বাস্থ্য সচেতন না হইলে আপনি বুঝবেন না, কিন্তু এই যে যারা এদের কিন্তু স্বাস্থ্যকর খাওয়ার মতো পর্যাপ্ত অ্যাবিলিটি আছে, কিন্তু স্বাস্থ্য গুরুত্বর কারণে হয়তো বা তারা খায় না, অ্যাভয়েড করে। বাসার ভিতরে শুধু আমি আর সারেই খাই। এখানে যেগুলো রান্না করছি দেখেন এগুলো সারের প্লেট বইরা দিব, বাকি যেটা থাকে আমি খাই ফেলামো। হ্যাঁ, বাকি যারা আছে এরা আসলে পছন্দ না, সুস্থ মানুষ এগুলো পছন্দ করবে না। আপনারা যারা অসুস্থ আছেন বা ফলো করেন এটাই খাবেন, স্বাস্থ্য সচেতন লোক ছাড়া এগুলা খাবে না। এই যে দেখেন স্যারের জন্য আমি এই যে অনেক প্রকার বাদাম দিয়া, আর ওখানে পেস্ট কুচি, তারপর লেমন দিছি, আর ওখানে পেস্ট দিছি দিয়ে একটা সালাদ বানাইছি। আর এই যে দেখেন শাকটা করছে, আর ওখানে আছে কলিজা, কলিজা বোনা করছে ওইটা। তো এটা স্যারের খাবারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি দেখেন আমি এক বল লইয়া বইছি, আমার এখানে আছে কলিজা আছে আর ওই যে ডিম দিয়া শাক আছে। আর আমি এই খাওয়ার আগে গ্রিন জুসটা খাইছি, আর এরপর পেয়ারা টেয়ারা আছে বাসায়, খেজুর আছে, এগুলো আমি আস্তে আস্তে খাবো। তো যেহেতু আজান দিচ্ছে এগুলোই খাইয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো নূতন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ। এই যে দেখেন খাইতেছি। এখন আমি চাইলে কিন্তু ভাজা পোড়া ওখান থেকে খাইতে পারতাম, আর আমি হেলদি ফুডও কিন্তু খাইতেছি। বাই।